পৃথিবীতে এমন কোনো প্রান্ত নেই যেখানে মানব সভ্যতায় ফুলের কোনো ব্যবহার নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম একটা ধারক এবং বাহক হিসেবে বেশ গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে নিয়েছে ফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হারিয়ে যাওয়ার ইচ্ছা আমার অনন্ত থেকে অন্তে, দিক থেকে দিগন্তে। সৌন্দর্যের ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য স্থান। আজকে যেখানে হারিয়ে যেতে চলে এসেছি সেটা হচ্ছে শাহবাগের ফুলের চত্বর। যদি কাউকে প্রশ্ন করা হয় বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ফুলের মার্কেট কোথায় রয়েছে, তাহলে এক বাক্যেই উত্তর আসবে ঢাকার শাহবাগে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল চাষিরা ফুল সংগ্রহ করে নিয়ে আসেন এই শাহবাগে। ঢাকার অলিগলি বা রাস্তায় মাঝে মধ্যেই দেখা মেলে ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে জিজ্ঞেস করে, মামা ফুল কিনবেন? তো তাদের কাছ থেকে 10 টাকা 15 টাকা করে কিন্তু ফুল কিনতে পাওয়া যায়। আর আমরা যদি সেই ফুলের একেবারেই গোডাউন, মানে একেবারে যেখান থেকে উৎপত্তি বা বিকাশ সেখানেই চলে আসি, তাহলে আসতে হবে শাহবাগ। বাংলাদেশের বেশ কিছু জেলা রয়েছে যেখানে ফুলের চাষ করা হয়, কিন্তু সেখানে আমাদের আদৌ আসলে সচরাচর যাওয়ার কোনো সুযোগ হয় না। ঢাকার অভ্যন্তরীণ এই শাহবাগে একবার যদি এসে আপনারা ফুলের দোকানগুলো পরিদর্শন করেন, তাহলে মনে হবে কোনো এক ফুলের স্বর্গে হারিয়ে যাচ্ছি। আসলে ফুলগুলো এতটাই সুন্দর যে আপনাকে মুহূর্তের মধ্যেই বিমোহিত করে ফেলবে। আর সেই সাথে রয়েছে ফুলের অনন্য ঘ্রাণ, যেটা একেবারেই মন মাতানো। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সংস্কৃতিতে ফুলের ব্যবহার এতটাই প্রাচুর্যময় হয়েছে যে এটা আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দাঁড়িয়েছে। পৃথিবীতে ফুলের আবির্ভাব সম্পর্কে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমাদের ফিরে যেতে হবে কোটি কোটি বছর পূর্বে। গবেষকদের ধারণা ছিল ফুলের উৎপত্তি 10,45,00,000 বছর আগে, আর্লি ক্রেটাসিয়াস যুগের শুরুর দিকে। তবে সুইজারল্যান্ডের একদল গবেষক সম্প্রতি দাবি করেছেন 20,43,00,000 বছর আগে মিডল ট্রায়াসিক যুগের ফুলের উৎপত্তি ও বিকাশ শুরু হয়েছে। ফুলের ব্যবহার শুরু হয়েছে প্রাচীন বিভিন্ন ধর্মের মাধ্যমে, আর তারপর মধ্যযুগের শিল্পচর্চায়। ইউরোপের রেনেসা পার হয়ে সর্বোচ্চ উচ্চতায় উঠে এসেছে ভিক্টোরিয়ান যুগে। সাহিত্যের অন্যতম অঙ্গ হিসেবে যুক্ত হয়েছে আমাদের এই প্রাচীনতম ফুল। বর্তমান সময়েও ফুলের ব্যবহার কিন্তু ব্যাপক মাত্রায় দেখা যায়। অবশ্য পূর্বের তুলনায় এর প্রতীকী অর্থ অনেক কমে গিয়েছে, সাধারণ রূপ লাভ করেছে। ফুল দিয়ে কিছু বলার মাধ্যমে ফুলের ব্যবহার বিভিন্ন রূপ লাভ করেছে। প্রাচীনকালে বিভিন্ন প্রকার ফুল যে সকল প্রতীক হিসেবে ব্যবহৃত হতো, তার অনেকেই আজ সময়ের আবর্তনে হারিয়ে যাচ্ছে। যে সকল গাছে ফুল ফোটে সেগুলোকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ বা ফুল ফোটানোর গাছ। সপুষ্পক উদ্ভিদের এই পৃথিবীতে যাত্রা হচ্ছে 14 থেকে 25 কোটি বছর আগের মধ্যবর্তী কোনো এক সময়। আমার মনে হয় পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আসলে ফুল পৃথিবীতে বিদ্যমান। ফুলের প্রতি ভালোবাসা আমাদের বরাবরই কিন্তু গভীর। আসলে ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহারই করা হয় ফুল। ফুলের মধ্যে যেমন রয়েছে কোমলতা, তেমনই রয়েছে নমনীয়তা। এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক কিছু। পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আসলে আমাদের এরকম ফুলের মতোই কোমল এবং নমনীয় হওয়া উচিত। ফুলের ঘ্রাণ মানব মস্তিষ্কের প্রখরতা বাড়ায়। আমার মনে হয় আমরা সময় পেলে আসলে ফুলের সাথে সময় কাটানো উচিত, সেটা যেখানেই হোক। ব্যস্ততম শহরে থাকলে অবশ্যই আপনাদের এরকম একটা জায়গা খুঁজে নেওয়া উচিত যেখানে ফুলের সমারোহ। আর সেরকমই একটা জায়গা হচ্ছে শাহবাগের এই ফুলের চত্বর, যেখানে আসলে মনে হবে আমার যদি পার্সোনাল কেউ থাকতো তাহলে আমি এতগুলো ফুল তাকে উপহার দিতাম। অবশ্যই আপনাদের যাদের রয়েছে তারা কিন্তু এখান থেকে ফুল নিয়ে তাকে গিফট করতে ভুলবেন না।